وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলদেরকে অত্যাচারী শাসক ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম। ফেরাউন চেয়েছিল আমার নবী মূসা যাতে দুনিয়াতে না আসতে পারে, সেই জন্য বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে জবাই করা হতো, জবাই করার আদেশ দিয়েছিল। এমন একটি সময় আমি আল্লাহ তাআলা আমার নবী মূসাকে দুনিয়ায় পাঠালাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পর মূসা আলাইহিস সালামের মা টেনশন করা শুরু করলেন। কারণ সকালবেলায় যদি ফেরাউনের বংশের লোকজন জানে যে বনি ইসরাইলের মধ্য থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে তাকে হত্যা করে ফেলবে। মূসা আলাইহিস সালামের মা যখন টেনশন করা শুরু করলেন, আল্লাহ তাআলা তখন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে কোরআন আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী মূসা যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর যখন তার মা চিন্তা পড়ে গেল, তখন আমি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে এলহাম পাঠালাম। আল্লাহ তাআলা পৃথিবীতে দুইজন মহিলার কাছে কোরআন আয়াত নাজিল করলেন, তার মধ্যে একজন হচ্ছে মূসা আলাইহিস সালামের মা।